ফ্যাসিবাদকে বিদায় করার বিপ্লব ছিল না। এই 2024-এর বিপ্লবের অন্তর্নিহিত সৌন্দর্য যদি আপনারা তালাশ করে দেখতে চান, তাহলে আমি দেখতে পাই এই বিপ্লবের অন্তর্নিহিত একটা মর্মার্থ ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের বিপ্লব। তারা বাংলাদেশকে একটা প্রত্যলকতাবাদী, একটা মূর্তির দেশে পরিণত করবার জন্য যা করতে হয় তাই তারা করেছিল। বাংলাদেশে অসংখ্য অগণিত রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি দিয়ে বাংলাদেশটাকে মূর্তির নগরে পরিণত করেছিল। যেই ঢাকার শহর সারা পৃথিবীতে একটা মাত্র নগর, যেই নগরের পরিচয় হলো মসজিদের নগর। বলেন কোন নগর? মক্কা শরীফ বাইতুল্লাহর শহর, মদিনা শরীফ আল্লাহর নবীর শহর। দুনিয়াতে আর কোন শহর নাই যে শহরকে মসজিদের শহর বলা হয়। এটা আমার বাংলাদেশের গৌরব। বাংলাদেশের রাজধানী ঢাকা হলো মসজিদের শহর। এই মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করার পায়ে তারা চালাইলো। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে পদ্মা সেতু, আর পদ্মা সেতুর সঙ্গে এই পারে ওই পারে রেল সেতু সহ বিশাল এক্সপ্রেসওয়ে হাইওয়ে তৈরি করা হলো। আর এমন ভাবে বলতেন যে আমি পদ্মা সেতু বানায় দিছি, আমি রেল লাইন লাগাই দিছি। মনে হয়তো যে বাপরে বাপ, ওনার বাপদাদা এই পরিমাণ টাকা ওনার কাছে রেখে গেছেন যে উনি ওনার বাপদাদার মিরাসের সম্পত্তি দিয়ে আমাদেরকে সেতু বানায় দিছে। আর এখন শুনি 30,000 কোটি টাকার এই যে সেতু বানানো হয়েছে, এর মধ্যে 20,000 কোটি নাকি দুর্নীতি হয়েছে। ওই কথা বাদ, ওই কথার আলোচনা করতে চাই না। ওটা আপনারা বললেন রাজনীতিবিদরা। আমরা ইমানের জায়গায় কথা বলতেছি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতুর কপালের উপর একটা বেদি বানাইলো। বেদি বুঝেন না? এই দেবতা যেখানে রাখে বিশাল এক বেদি বানাইলো। আমরা তো জানি না, কারণ ওই দোলাই পরে কে যায়। ওই বেদি বানাইছে, আবার চারদিক দিয়ে টিন দিয়ে ঘেরাও করে। স্থানীয় আলেম ওলামারা খালি দেখে ফুসকি মারে যে ঘটনা কি, বেদি বানায় কি জন্য। এখানে পদ্মা সেতু বানাবে, রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, নৌকা বানাইছেন, সব বানান, বেদি বানান কেন? পরে হুজুররা, স্থানীয় হুজুররা খবর নিয়ে জানতে পারলো যে এখানে ওনার বাবার দেবতার মূর্তি বসাবে। এই তখন হুজুররা, স্থানীয় হুজুররা বললেন যে না, এখানে মসজিদ, এখানে মসজিদ। এই মসজিদের শহরের কপালের উপর এত বিশাল মূর্তি, এটা মুসলিম সমাজের সাথে, মুসলমানদের কালচার এবং সভ্যতার সাথে এটা মানানসই হতে পারে না। তারা এই হুজুরের ধরে নিয়ে গেল। এই আমাদের মধুপুরের পিসা হুজুর জাতীয় নেতৃবৃন্দের মধ্যে সর্বপ্রথম এই আওয়াজ উঠাইছেন। আল্লাহ পাক হুজুরের হায়াত দারাজ করে দেন। হুজুরের এই আন্দোলনকে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করুন। ওনারা হুজুর যখনই গেলেন, এই সর্বপ্রথম জাতীয় পত্র পত্রিকা এবং মিডিয়ার চোখ পড়লো যে এখানে তো বেদি বানানো হইতেছে মূর্তি বসানোর জন্য। এই তখন আমরাও কথা বলা শুরু করলাম, নানা জায়গা থেকে আমরা কথা বললাম। এই যখন আমাদের কথা মানুষের সামনে আসলো, জাতির সামনে আসলো, এই তো কাল নাগিনী ফোস মেরা উঠলো আর টার্গেট করলো আমারে, যে ও সবচেয়ে জোরে কয় ওরে দমন করো। আমাকে দমন করার জন্য এমন কোন ষড়যন্ত্র নয় যে এই ষড়যন্ত্র রাস্তা তিনি অবলম্বন করেন না। আমাদের নেতা আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্রমূলকভাবে নির্মমভাবে হত্যা করে শহীদ করেছে। আমাদের নেতা আল্লামা নূর হোসেন কাসিমিকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে শহীদ করেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকেও ষড়যন্ত্র করে তারাই হত্যা করেছিল। তিনজনকে হত্যা করে মনে করছে আমাদের শক্তি শেষ। এরপরে আমাকে ধরছে, এমন ভাবে ধরছে যেন আমি আর জাতির সামনে কথা বলার কোনো সাহস না পাই, কোনো কথা যেন জাতি আমাদের কাছ থেকে গ্রহণ করতে না পারে। কিন্তু আলহামদুলিল্লাহ ততদিনে যা বলার আমরা বলে সারছি, ততদিনে আমরা যা বলার বলে সেরেছি। আমি বলেছিলাম আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কা নগরীতে আল্লাহর ঘর বাইতুল্লাহকে কেন্দ্র করে 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী এক একটা মূর্তি আনছেন, পেটের মধ্যে লাঠি দিয়ে খোঁচা মেরে
জমিনের মধ্যে ভূপাতিত করছেন আর আয়াত তেলাওয়াত করছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। এই বাতিল অপসারিত হয়েছে, মক্কার ভূমিতে আর কোনোদিন মূর্তি আসতে পারবে না। সর্বশেষ একটা মূর্তি বাইতুল্লাহর ভিতর থেকে বের করে আনা হলো। মূর্তিটা কার? ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন আর বললেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই সমস্ত মুশরিকদেরকে, এই বেঈমানদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক। কত বড় গাদ্দার, কত বড় বেঈমান, যে ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন লড়াই করেছেন মূর্তির বিরুদ্ধে, আর আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে তারা। এই কথা বলে তিনি নিজ হাতে নিজের বাবার মূর্তি ভেঙেছেন। আমি একটা বয়ানে বলেছিলাম যে এইভাবে আল্লাহর নবী নিজের বাপের মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে তিনি খুশি হন নাই, বরং সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন। অভিশাপ দিয়েছেন এই মূর্তি যারা নির্মাণ করেছেন, নিজ হাতে নিজের বাপের মূর্তি ভেঙেছেন। সুতরাং নিজের বাপদাদার মূর্তি বানানো এটা আল্লাহর নবীর আদর্শ হতে পারে না, বরং যারা আল্লাহর নবীর আদর্শের অনুসারী তারা বাপদাদার মূর্তি বানায়, আর যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা মুহাম্মদ আরবির অনুসারী হতে পারে না, তারা আবু জাহালের প্রেতাত্মা। খুব খেপলেন যে আবু জাহালের প্রেতাত্মা কেন বললাম, কামটা করবে আবু জাহাল মার্কা, বলতে গেলে সমস্যা। এই তো খেপলেন আমাদের বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিকে প্রয়োগ করে 3টা বছর পর্যন্ত মানসিক টর্চারে আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠ করার জন্য আর কোনো ব্যবস্থা সে বাকি রাখে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের দিকে রহমের দৃষ্টি দিয়েছেন, আল্লাহ সাহায্য করেছেন। আমরা দুর্বল, এজন্য আল্লাহর সাহায্যটা অনেক বেশি এসেছে। আব্রাহাকে যেভাবে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখি আবাবিলের মাধ্যমে আল্লাহ ধ্বংস করেছিলেন, ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার আব্রাহাকে, বাংলার গৌর গোবিন্দকে, বাংলার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য বিএনপির মতো বড় দলকে আল্লাহ লাগান নাই, জামাতে ইসলামের মতো বড় দলের নেতৃত্ব আল্লাহ নেন নাই, কোন বড় নেতা নেত্রীকে আল্লাহ পাক কাজে লাগান নাই। কয়েকটা স্টুডেন্ট, ছোট ছোট ছাত্র, রানিং স্টুডেন্টদের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গৌর গোবিন্দের পতন ঘটায় দিলেন। 5ই আগস্টের দুপুর বেলায় তিনি পালায়ে গেলেন। এরপরে 1টা ঘন্টা আমরা কোনো আলেম কাউকে কিছু বলি নাই, আমিও কিছু বলি নাই, হুজুরও কিছু বলেন নাই, কেউ কাউকে কিছু বলতে হয় নাই। 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল 1 ঘন্টার ব্যবধানে একটা মূর্তিও বাংলার মাটিতে মাথা উঁচা করেছিল না। সব সেই মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী যেভাবে মূর্তিকে ভূপাতিত করেছিলেন, বাংলার তাওহীদি জনতা, আল্লাহর পয়গম্বরের সাচ্চা উম্মতেরা নবীর আদর্শে উজ্জীবিত হয়ে একইভাবে বাংলার মাটিকে মূর্তি থেকে মুক্ত করেছে। যদি বলেন 5ই আগস্টের বিপ্লবের সিমটম কি, 5ই আগস্টের বিপ্লবের আইকনিক লক্ষণ কি, এর প্রতীক কি, আমি বলবো এর প্রতীক হলো মূর্তি অপসারণ করা। আমরা ওই সময় ছিলাম সেনানিবাসে, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতেছি, তখনও তিনি ঘোষণা দেন নাই। এরপরে ঘোষণা দিলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমাদেরকে নিয়ে রওনা হলেন বঙ্গভবনে। এই জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণির মোড় 1 কিলোমিটার হবে, হতে পারে 1 কিলোমিটার, মাঝখানে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওখান থেকে জাহাঙ্গীর গেট থেকে পার হয়ে বিজয় সরণি পর্যন্ত আসতে আসতে দেখি 5 তলার সমান এই বিশাল দেবতার কান্দের উপর বাঙালি বসা, কারো হাতে হাতুড়ি, কারো হাতে কুড়াল, কারো হাতে লাঠি, কারো হাতে দড়ি, কারো হাতে যে যেমনে পারছে গলার মধ্যে একজন দড়ি পেঁচাইছে, আরেকজন শাবল নিয়ে পিড়াইতেছে, আরেকজন হাতুড়ি নিয়ে বেরিয়েছে, আরেকজন শাবল নিয়ে গুতাইতেছে। এত বিশাল মূর্তি, এটা তো এমনি ভাঙা সম্ভব না। কিছুক্ষণ পর ওখানে থাকতে থাকতেই দেখি ইয়া মোটা জাহাজ বান্ধার রশি আছে যে, এই রশি যেন কোথেকে নিয়ে এসে এরা বিজয় সরণিতে এই রশি এনে এটা পেঁচাইছে গলার মধ্যে, কিন্তু এটা কাজ হয় না। এত মোটা মোটা রড, এই 10 তলা বিল্ডিং বানানোর রড দিয়ে এটা বানাইছে। পরে কোত্থেকে এটা পিটায় ঠ্যাং ভাঙছে, এটা ঠ্যাং ভাঙ্গা তারপরে হ্যাকসো বেলেটাই না, তারপরে রড কাটছে। এই কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যার সময় এই বিশাল রশি দিয়া হ্যাসকা টান দিয়ে এই দেবতাকে মাটিতে শোয়াইছে। বলেন এগুলোকে আলেম ওলামারা বলে দিছে? কেউ বলতে হয় নাই।
কারণ এদেশের মানুষের হৃদয়ের মধ্যেই তখন 2021 সালে যখন এই ভাস্কর্য নিয়ে আলেম ওলামাদের সঙ্গে তারা লড়াই বেঁধেছিল, যখন তারা আলেমদেরকে অপমান করার চেষ্টা করেছিল, মূর্তির বিরুদ্ধে কথা বলার অপরাধে আমাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল, আমরা শাস্তিপ্রাপ্ত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমাদের কণ্ঠ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তাওহীদি জনতার হৃদয়ের আগুন নিভে যায় না। সেই আগুনে 5ই আগস্ট সারা দেশের সমস্ত মূর্তি জ্বলে ভস্ম হয়ে গিয়েছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আখেরি কথা, এত লম্বা আওয়াজ কেন করলাম? এখন বাংলাদেশের আওয়াজ হলো চারিদিকে সংস্কারের আওয়াজ। কথা বলেন। ডক্টর ইউনূস সাহেব বলতেছেন ওনারা সংস্কার না করে নির্বাচন দিবেন না। ভালো কথা, নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন, আগ্রম করবেন, বাগ্রম করবেন, সব করেন। একটা কথা শুধু আমাদের কথাটা কানে ভালো করে পানি দিয়ে তারপরে কটন বাড দিয়ে গুতে ঢুকে রাখেন কানের মধ্যে। সেই কথাটা হলো এই, এদেশের মানুষ আল্লাহর আইন বিরোধী আইনকে প্রতিহত করার জন্য, এদেশের মানুষ আল্লাহর কোরআনের সংবিধান দ্বারা শাসিত হওয়ার জন্য দীর্ঘ শত শত বছর পর্যন্ত লড়াই করেছে, সংগ্রাম করেছে। এদেশের মানুষের সঙ্গে একবার 1947 সালে গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানিরা, আর একবার 1970 সালের পরে 72 সালে গাদ্দারি করেছিল আওয়ামী শেখ মুজিবুর রহমান সাহেবরা। এরপরে যারা যারা আসছেন, বিএনপি বলেন, এরশাদ বলেন, জাতীয় পার্টি বলেন, কিছু কিছু করলেও সেই গাদ্দারি রাস্তা থেকে বের হয়ে আসেন নাই। এবার আমাদের স্পষ্ট কথা, 5ই আগস্টের বিপ্লবের পর আমরা বেশি কিছু চাই না, একটা কথা চাই, আমাদের সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে। সেই ধারাটা হলো এই যে এই সংবিধানের আওতায় কোন নীতিমালা, কোন আইন, যে কোনো বিধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর পরিপন্থী হবে, সমস্ত নীতি আইন বাতিল বলে গণ্য হবে। এই একটা ধারা সংযুক্ত করে দেন, ইনশাআল্লাহ এদেশের মানুষ আপনাদেরকে স্যালুট দিবে। আর যদি মুসলমানদের প্রাণের এই সংস্কার করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5ই আগস্টের বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য ওঠার আগে সুবহে সাদেক হয়, সুবহে সাদেক হলে সকল দুনিয়ার মানুষ বুঝতে পারে ঘন্টাদের ঘন্টার মধ্যে সূর্য উঠবে। 5ই আগস্টের মূর্তি বিরোধী এই গণ অভ্যুত্থান গোটা বাংলার মুসলমানদের অভূতপূর্ব জাগরণ প্রমাণ করে বাংলার মাটিতে পরবর্তী বিপ্লব হবে আল্লাহর কোরআনের বিপ্লব, ইসলামের বিপ্লব। ফ্যাসিবাদকে সরাতে গিয়ে আবু সাইদরা কিভাবে বুক পেতে দিয়েছে জালিমের বুলেটের সামনে। 2000 আমার সন্তানদের প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এক ফ্যাসিবাদকে উৎখাত করেই শুধু আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে না, আমরা সেই দিন হব শান্ত যেদিন আল্লাহর কোরআনকে আমরা সংবিধান পাবো। কাজে কোরআনী সংবিধানের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি মানুষের শাহাদাতের রক্তের প্রয়োজন হতে পারে। সেই রক্ত আর শাহাদাতের জন্য কারা কারা প্রস্তুত থাকবা, শপথ করো আল্লাহর সঙ্গে। মোহতারাম হাজিরিন, আমাদের দেখতে পাচ্ছি আমাদের সর্বজন মুরব্বী মধুপুর হযরত সাহেব হুজুর